नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन। सानबिज कुकिंग एंड ब्लग चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर संगे शेयर करब किभाबे सहजेई बाड़ीते बानानो जाय रेस्टुरेंटेर मतो चिली पनिर। तो पुरो भिडियोटा स्किप ना करे देखते थाकुन। चिली पनिर बानाते आमी एखाने 250 ग्राम पनिर बड़ो चौको करे केटे नियेछि। আর লাগছে 1 চামচ মতো আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো নুন, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি, কর্নফ্লাওয়ার, ডার্ক সয়া সস, রেড চিলি সস, টমেটো কেচাপ আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ 4 ভাগ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর একটা ক্যাপসিকাম চৌকো করে কেটে নিয়েছি। এরপর আমি পনিরটা কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব যাতে ভাজার সময় কড়াই না লেগে যায়। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, এটা আমি হাতে করে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি কড়াই দিয়ে দিলাম তেল, তেলটা ভালো করে গরম করে নেব। তারপর দিয়ে দিলাম পনির, পনিরটা আমি ভাজা করে নেব। পনিরটা আমার এক সাইড ভাজা হয়ে গেছে, আমি এভাবে খুন্তি দিয়ে উল্টে দিলাম। এইভাবে আমি দু পিঠ ভেজে তুলে নিচ্ছি। তারপর আমি তেলটা কিছুটা কমিয়ে নিয়ে দিয়ে দিলাম রসুন বাটা, রসুনটা হালকা ভাজা করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম আদা বাটা, আদাটাও আমি তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব টমেটো কেচাপ, টমেটো কেচাপটাও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব রেড চিলি সস, এইভাবে আমি মশলাগুলো একে একে দিয়ে মিশিয়ে নেব। দিয়ে দিলাম ডার্ক সয়া সস, এখানে আপনারা লাইট সয়া সসও ইউজ করতে পারেন। সয়া সসটাও আমি মশলার সঙ্গে মিশিয়ে নিলাম, হালকা ভেজে নেব যাতে সয়া সসের একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। এভাবে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম, এটাও আমি 2 মিনিট মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি, চিনিটাও আমি একটু মশলার সঙ্গে মিশিয়ে নেব যাতে টক মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এবার দিয়ে দেব জল, এখানে আমি 2 বাটি মতো জল ইউজ করেছি। জলটা আমার ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দেব পনির। জলটা ভালো করে ফুটে গেছে, পনিরগুলো সব আমি দিয়ে দেব।
এবার আমি পনিরগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, গ্রেভি অনেকটাই গাঢ় হয়ে গেছে, চিলি পনিরটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই দাবিয়ে দেবেন, যাতে নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছয়। এখন এখান পর্যন্তই, ফিরে আসছি। বাই বাই।